একটা কোচিংয়ে আমি কিছুদিন পড়িয়েছিলাম, কিছুদিন। তো 600-700 ছেলে মেয়ে পড়ে, সব ছেলেদেরকে আগে করে নিয়েছি, সব মেয়েরা পিছনে। যেহেতু আমি চশমা পরি, লম্বা একটা রুম, তো আমি মাইক নিয়ে পড়াই, সব বড় বড়, এরা সব পুলিশের চাকরির জন্য। আপনাদের এই মালদা দিনাজপুর থেকেও আছে অনেক স্টুডেন্ট, ওখানে থাকে। তো এখন আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে একটা পড়া ধরেছি। তখন আমি একজনকে বলছি, এই তুমি বলো, একটা মেয়ে অমুক বেঞ্চ থেকে পড়া বলো। তো একটা মেয়ে উঠে পড়া বলতে গেছে, আমি বললাম যে তুই না রে, তুই বস, একটা মেয়েকে বলতে বলেছি। তো পরে আবার ছেলেরা বলছে, স্যার ওই মেয়ে। কথা বুঝতে পারিনি, ছেলেদের মতো চুল কেটেছে, আর আমি চশমা তত বুঝতে পারিনি। পড়ানো বাদ দিয়েছে, পড়াই না আমি। চিন্তা করেন, আপনি কল্পনা করেন, মানে ছেলে কি মেয়ে এটা বোঝাই মুশকিল। এমন 2 রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3 আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবাই কেরামও বুঝতে পারেনি দায়ুস কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দায়ুস কি, ভেঙে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ জিকরুপে হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়িতে টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মানুষরা হচ্ছে বেহাইপনার মধ্যে লিপ্ত, তার নাম হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে, ওর নাতির বিয়ে, ওর নাতনির বিয়ে, ওর ছেলের বিয়ে, তো ডিজে বাজছে। চাচা আপনি বলে হজ করে এসেছেন, তা আপনার বাড়িতে ডিজে বাজছে কেন? বলছে বাপ একদিন দুদিন একটু আনন্দ করুক না। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান হারাম। অথচ ও দাড়ি রেখে বলছে যে চলুক না, একটু আনন্দ করুক, বাচ্চারা করছে। তো বাচ্চারা যে করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে যখন গায়ক বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আকাশ থেকে 3টে আল্লাহ আযাব পাঠাবেন, গজব পাঠাবেন। তার মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প, একটা হচ্ছে ভূমিকম্প। তাহলে কি, খুব সাবধান মহিলাদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের রাবিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন বাইরে যায়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে। শয়তান তাকে বলে তুমি এটা করো না, তুমি সেটা করো, তুমি সেটা করো না, তুমি এটা করো। মানে এই যে মহিলারা গলায় ওড়না নেয় বুকে বাদ দিয়ে, এটা শয়তানের প্রলোভন। শয়তান তাকে বোঝায় এরকম করে তুমি ঢাকিও না, এরকম করে এরকম করো না। শয়তান ও বাইরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে একজন মহিলা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যদি বাইরে যায়, চট করে যদি তার কোনো চোখ কোনো নারীর দিকে চলে যায়, যদি সেই মহিলাকে তার ভালো লেগে যায়, এক দেখায় হয়তো দেখে ফেলেছে কাছে কাছে, যদি ভালো লেগে যায়, সে যেন তার স্ত্রীর কাছে আসে এবং যৌন চাহিদা মিটায়, নইলে সে ব্যক্তি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু কোরআনে বলেছে সূরা নূরের মধ্যে যে পুরুষরাও পর্দা করবে, মহিলারাও পর্দা করবে। কেমন? ওই যে নিচে পায়ের দিকে তাকিয়ে হাঁটবে, দম্ভ ভরে চলবে না। শুধু নারী পর্দা করবে এমনটা নয়, পুরুষও পর্দা করবে। পুরুষের পর্দা কি? সে চোখ নামিয়ে নেবে, কারণ বেগানা নারী দেখে যদি আমার চক্ষুকে শীতল করি, তো আমার জন্য জান্নাত জুটবে না। খুব কঠিন একটা জায়গা, খুব কঠিন একটা জায়গা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কঠিন বাণী রয়েছে, তার মধ্যে একটা কঠিন বাণী হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বনী ইসরায়েলদের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয় নারী নিয়ে। আমি মারা যাওয়ার পর সবচেয়ে বড় ফিতনা যা দেখবা তা হচ্ছে টাকা নিয়ে আর নারী নিয়ে। দেখেন, এই দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি ফিতনা আল্লাহর দুনিয়াতে। অতএব বনী ইসরায়েলদের মধ্যে ফিতনা শুরু হয় নারীতে, আমাদের মধ্যে দেখেন ফিতনা হচ্ছে কি নিয়ে? টাকা এবং নারী। অতএব কলিজার টুকরা ভাই এবং বোনেরা, নিজের শরীরের মূল্যকে বুঝতে হবে। নিজের স্ত্রীকে, নিজের মাকে পর্দা করাতে হবে, বোরখা পরাতে হবে। কি কারণে বোরখা পরাবেন, কি কারণে পর্দা করাবেন? এ দেখেন, এ হাদিস শুনেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ, গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ, গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ। তার মধ্যে উন্নততর সম্পদের নাম হচ্ছে আল মারাতুস সালেহা, নেককার বিবি। গোটা পৃথিবীকে বিক্রি করে দিয়ে একদিকে রাখলেন, আর আপনার স্ত্রীকে এক পাল্লায় রাখলেন। আপনার স্ত্রী গোটা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। কত যে আল্লাহ তাআলা তাদেরকে মূল্যায়ন করেছেন, কত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন, তারপরেও আমরা আমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে এখনো ঢাকতে পারিনি। এর আমাদের উচিত যে আমার স্ত্রী বাড়িতে যা খুশি পরে থাক, আমার মেয়ে
তার মতো তার ঘরে যা খুশি পরে থাক, কিন্তু যখন সে বাইরে আসবে কি করবে? পর্দা করতে, একেবারে 100% পর্দা করতে হবে। পর্দা ছাড়া তার নিস্তারের জায়গা নেই, কারণ পর্দা করা ফরজ, এটা সবাই বুঝে, কিন্তু পর্দা করাতে পারে না বেশিরভাগই মানুষ করাতে পারে না, কিন্তু পর্দা করতে হবে। এই দেহ আজকে যে গরমের কারণে পর্দা করে না, জাহান্নামের আগুন বিভৎস, পৃথিবীর আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি হচ্ছে জাহান্নামের আগুন, যার রং হচ্ছে কালো। অতএব খুব সাবধান, পর্দা করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকসুরান নিসা, নারী বেড়ে যাবে মানে আপনি আল্লাহর জমিনে চলতে পারবেন না। এখন এত নারী, কেমন? মোবাইলে ব্যালেন্স শেষ, আজকে পড়েছেন কেটে গিয়েছে, ফোন করে যখনই জানতে চাইছেন ওখান থেকে এটা নারী কণ্ঠ বেশি আসছে। রেলের টিকিট কাটবেন, ওখান থেকে নারী কণ্ঠ বেশি আসছে। আপনি একটা শপিং মলে গিয়ে ছেলের জন্য শার্ট কিনবেন, ওখানে গিয়ে দেখছেন নারী, মানে মুদিখানার দোকানে তাও দেখবেন নারী, কাজ করছে মাঠে তাও দেখবেন নারী, মানে শুধু নারী আর নারী, একেবারে 6 লাভ হয়ে গেছে নারীতে। অথচ নারীদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আই শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো। খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। অথচ আমাদের মা বোনেরা কি করে? বাড়িতে পরে থাকবেন নাইটি, যেটা স্বাধীনতার সময় কেনা হয়েছিল, বুঝলেন? মানে অনেক আগে কিনা ছিল, ওটা পরে থাকবে। যেই বাজারে যাবে, যেই ভোট দিতে যাবে, এত সুন্দর করে সেজেছে, আরে ও স্বামী কিনে দিয়েছে, মোহরানা ওই দিয়েছে, ওকে দেখা সৌন্দর্য। পাড়ার লোক কেন সৌন্দর্য দেখবে? পাড়ার লোক তো খালি বোরখা দেখবে, কালো একটা বোরখা হেঁটে যাচ্ছে, এটাই দেখবে ব্যাস। মিস্টার সালাদিন নামে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দিস সোসাইটি উইদাউট ওয়ার, ফুড দেয়ার অ্যাডাল্ট্রি। তিনি বলছেন, এই সমাজটাকে যদি ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, তাহলে নারীদের পোশাক খুলে নাও, সমাজ এমনি ধ্বংস। টিকটক, শর্ট ভিডিও, রিলস একটা সমাজকে একেবারে শেষ করে দিয়েছে। মসজিদে বসে হুজুরও টিকটক দেখছে, আউযুবিল্লাহ। কি পরিস্থিতি বলছেন আপনি? আছেন কোথায়? ইহুদি খ্রিস্টান আমাদেরকে একেবারে কোণঠাসা করে দিয়েছে, এমন কিছু একটা ধরিয়ে দিয়েছে হাতে, কিচ্ছু করার নেই আর দিন রাত তো টিভি সিরিয়াল বাড়িতে, এগুলো চলছে বাড়িতে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন স্ত্রীর নাম বলো, তো পারবে না, কিন্তু ওকে বলেন অমুক সিরিয়ালের নায়িকা কজন, সব বলে দেবে। কবে বিয়ে হলো, কার সাথে কে, কোথায় কি ধরা পড়লো, সব বলে দেবে। এরকম পরিস্থিতি বর্তমানে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে। পুরুষ নাই সমাজে, পুরুষের দিকে তাকালে আর পুরুষ মনে হয় না। কেন? আমি তো লজ্জা দেওয়ার জন্য একটা কথা বলি, যে তোমার স্ত্রী মাসে নামাজ পড়ে 24 দিন, কারো স্ত্রী 26 দিন, কারো স্ত্রী 23 দিন। কেন? হয়তো মাসিক থাকে 5 দিন, 6 দিন, 7 দিন। তো কথাটা যদি এভাবে বলি যে 30 দিনের মধ্যে 6 দিন সালাত আদায় করতে পারে না আমাদের মা বোনেরা, কেন? মাসিক থাকে তাই। আর আমাদের কিছু ভাইয়েরা আছে, এদের সপ্তাহে 1 দিন মাসিক ভালো হয়, 1 বেলার জন্য, আর বাদ বাকি আবার জুমার দিনে আসর থেকে মাসিক শুরু। এরা তো পুরুষ না, কথা বুঝেননি? জুমার দিনে সকালবেলা উঠে গোসল করে, সাদা পাঞ্জাবি টুপি পরে, আতর মেরে, মনে হচ্ছে একবার নাজিল হলো আকাশ থেকে। মসজিদে এমন ভাবে যাবে, মনে হচ্ছে যে সামনে যিনি ইমাম দেবে তাকে বলবো যে আপনি সাইডে দাঁড়ান তো, ভাব এরকম। অথচ আসরে আর নাই, আসরে তো নাই, আবার জুমাতে দেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করবে, 1 ওয়াক্ত যথেষ্ট, ইচ্ছে করে সালাতকে যে ত্যাগ করবে, 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিয়ে সে কুফরি করলো। অথচ আমাদের মসজিদে ফজরগুলো দেখলে বোঝা যায়। আপনাদের ইমামকে আমি জিজ্ঞাসা করছি, ফজরের উপস্থিতি কি আপনাদের মসজিদে? উপস্থিতি কি? বলছে সলাতে নাই। আমি বলছি আপনারা আহলে হাদিস? বলছে জি আহলে হাদিস। আহলে হাদিস নিয়ে যদি জান্নাতে যাওয়া যেত তাও তো বাঁচতেন গো। আহলুল হাদিস মানে কি জানেন? পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ের তলে ঢেলে দিয়ে, পায়ের তলে দললে মুছড়ে রেখে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলেন না, হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের লোক কখনো দাড়িতে হাত দিতে পারবে না। হাত দিতে মানে ছাটা কাটা কিচ্ছু চলবে না। আহলুল হাদিস মানে কখনো কোটি টাকা দামের প্যান্ট পরলেও প্যান্ট টাকলোর উপরে থাকবে, নিচে যাবে না। আহলুল হাদিস হলে ফজরে হাই আলা সালাত ডাকে ঘুমিয়ে থাকবে না, ওকে মসজিদে আসতে হবে। বরফ পড়ুক না কেন তাও ওকে মসজিদে আসতে হবে।
মুসলমান কাকে বলে? যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, এই হচ্ছে মুসলমান। আমার ফজরে মনে হচ্ছে আমার ঘুম আসছে, কিন্তু মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই তোমরা কি জানো না নাকি সালাত হচ্ছে ঘুমের চেয়ে উত্তম, তাড়াতাড়ি আসো মসজিদ, হাইয়া আলাস সালাহ, আসো। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি ঘুমাই, কিন্তু মুয়াজ্জিন ডাকছে, আমি যে আল্লাহর গোলাম, আর একজন গোলামের দায়িত্ব হচ্ছে আমরা গিয়ে মসজিদে সালাত আদায় করব। এই জন্য আমি শাহিনুর রহমান রাত 12টার পর বক্তৃতা করি না। অনেকে বলে যে রাত 12টার পর বক্তৃতা কেন করেন না? আরে ভাই, যদি 2-3 পর্যন্ত মানুষ জাগে, 1:30, 2, 3 অবধি জাগে, বলেন তো ওই ব্যক্তি ফজরে চালা পাবে? তা আপনার ফজর কাজা হলে আমি কেন বাস খাবো আল্লাহর কাছে? এখন শীতের রাত আলহামদুলিল্লাহ, সম্ভবত 5টা 5 বা 10, হ্যাঁ এখন মানে শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল, জানেন? মানে দেখবেন দিনটা কি তাড়াতাড়ি চলে যায়, আর রাতটা তাহাজ্জুদের জন্য, রাতটা তাহাজ্জুদের জন্য। আমাকে আরো আগে দিলে খুশি হয়, কিন্তু মানুষ তো বোঝে না। আর এখনো যে একটা সিস্টেম হয়েছে কি, প্রধান বক্তা মানে সব শেষে, প্রধান বক্তা মানে শেষে, মানে আর কোনো রাস্তাই নাই, মূল আকর্ষণ। অথচ প্রধান বক্তার ওয়াজটাই বেশি শোনা উচিত, ঠিক না? কিন্তু মানুষজন থাকবে না, স্বাভাবিক কথা। কি করে থাকবে ভাই? সবারই তো ঠান্ডা আছে, মানুষের কারোর টিউশনি আছে, কারোর আগামী দিনে কোথাও ইনকাম করতে যাওয়া আছে, কারোর সন্তানকে স্কুলে পৌঁছানোর ব্যাপার আছে, নানান একটা ব্যাপার থাকে। এই জন্য আমাদের ওইদিকে আলহামদুলিল্লাহ 10টা 10:30টার উপরে আমরা বক্তৃতা করার চেষ্টা করি না। শেষ, যাও অজু করো, ঘুমে যাও, তাহাজ্জুদে পারলে উঠো, নাহলে ফজরে উঠো, সালাত আদায় করো, আলহামদুলিল্লাহ, ব্যাস। এরকম সোসাইটি আমাদেরকে তৈরি করতে হবে। আর আমাদের এখানে 1-2 না, এদিকে না হলে এদিকে, আপনাদের এদিকটা দেখেছি প্রায় 2 দিন করে জালসা হয়, প্রায় জায়গায়, এদিকে কালিয়াচক, মালদার প্রায় জায়গায় 2 দিন করে জালসা, মানে মজা মজা। অতএব বক্তৃতা আর লম্বা করবো না। একটা হাদিস দিয়ে আপনাকে কত হাদিস শুনেছি আমি গুনিনি, প্রচুর হাদিস আপনাকে শোনালাম। আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে হবে।